জীবনটা বড় অদ্ভুত, বুঝলাম না কি করব। এ দুনিয়া কয়দিনের, একদিন না একদিন মাটির তলে যাবে। আমার মনে পৃথিবীর বুকে আজকের মতো কষ্ট আমার বুকে নাই। না চোখ দিয়া, পুরুষ মানুষ তো কানতেও পারি না, কারণ কান্নাটা আমার স্বভাব না। এমন কোনো অন্যায় করি নাই যেটার জন্য আমি গিলটি ফিল করি। সবকিছু উল্টে আমার একজন, ওই একজনের কারণে আমার এমনভাবে হাত পা বান্ধা। বহুত বড় অপমান আমার সহ্য করতে হইল, বহুত বড় অপমান। এই জীবন থাকার থেকে না থাকা বহুত ভালো। এই জীবনটা আমার থাকার থেকে না থাকা বহুত ভালো। মানুষ মৃত্যুর স্বাদ কখন গ্রহণ করে জানেন? যখন তার আত্মহত্যার আহুতি হয়ে যায়। আমার জীবনে যখন আমার মানুষগুলা, সামনের মানুষগুলা যদি একটা একটা করে আমারে দূর করে, মানে আমি খারাপ, আমি খারাপ, আমি খারাপ, আমি খারাপ, তখনই আমার মৃত্যু ঘটবে, তখনই আমার মৃত্যু ঘটবে। আর ওই মৃত্যুর জন্য তাই কিন্তু আমি না, তাই থাকবেন আপনারা। কথা বলছেন? তাই একমাত্র আপনারা, কারণ আপনারা আমারে যায় করতেছেন। আমার কিন্তু কোনো অপরাধ নাই। আমি অপরাধ করছি? কি অপরাধ আমার? জীবনে এত কষ্ট আজকের মতো আমার জীবনে আমি কোনোদিন পাইনি। আজকের দিনটার মতো কষ্ট আমার জীবনে আমি পাইনি। টাকা পয়সা, চাকরি ছেড়ে দিয়ে ঘুরছি, কোনো সমস্যা নেই, আল্লাহ তো আছে। কিন্তু আত্মসম্মানে আঘাত আনতে দেই নেই, যদিও আমি অন্যায় করিনি। ওইদিকে আমি আমার হকের চেয়ে বেশি কাজ করছি। আমার কপালে ছিল না, আমি আশা করছি। মানুষের দোষ দিয়ে লাভ কি? তো লেগে কইতাছি, আজকের দিনটা পৃথিবীর সবচেয়ে ব্যাড ডে আমার জন্য। আমার ভাই যা কথা বলছে আমার এই ফোন দিয়া, দোষটা আমারই। গুড ব্রাদার, তোমাকে আমি সেলুট জানাই। তুমি তোমার ভাইয়ের দোষ দেখছো এবং দিছো। আব্বাও আমার এটাই দিতেছে, আম্মাও আমার এটাই দিতেছে। শুধু একটা লোক বাকি আছে এখন, এটা আমার বউ। এখনো মনের মধ্যে আদো আদো আছে, মানে অর্ধেক আছে অর্ধেক নাই, এরকম একটা ভাব।
তো তুমি তোমার 50% আসো এখনো, 100% এখন দেও নাই। দেও তোমার 100%-এর লেগে আমিও অপেক্ষা করতেছি। মনে হয় না এই যে কয় না মানুষ জোয়ান বয়সেও মানুষ মরে যায়, জোয়ান বয়সেও মানুষ মরে। ওই যে কিতা কয় না ইটা হিতা আবি যাবি, আসলে ইটা না। নো, মরে কা তার ফ্যামিলির তীরই মরে, তার গোটা ফ্যামিলির। কারণ যারা আমি মন থেকে ভালোবাসি, যারা লেগে আমি যে কোনো কিছু করতে পারি, কিন্তু তারাই আমার দোষারোপ করলো। থ্যাংক ইউ। ভিডিও বড় করলাম না, বললে মাফ করে দিয়েন। আল্লাহ হাফেজ।